and welcome to a musical episode of Urban Hits. Musical এই কারণে কারণ আজকে আমাদের সাথে আছে বিক্রম ঘোষ, ইমন চক্রবর্তী and অরিন্দম শীল. Hi and welcome to Urban Hits. আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাইবো বিক্রম দা আর অরিন্দম দাকে যে তোমাদের এই যে অ্যাসোসিয়েশনটা সেটা নিয়ে যদি তুমি আমাদের কিছু বলো। আমাদের অ্যাসোসিয়েশনটা সিনেমার আগের গল্প তাহলে বলতে হয়, সেটা একদম কলেজের সময় থেকে একটা বন্ধুত্ব। যদিও বিক্রম আমার থেকে একটু জুনিয়র ছিল, বাট উই স্টাডিড ইন দ্য সেম কলেজ সেন্ট জেভিয়ার্স, এবং সেখান থেকে আমাদের বন্ধুত্ব। কিন্তু সিনেমা করতে গিয়ে আমি বিক্রমকে আমার মিউজিক ডিরেক্টর নেওয়াটা কিন্তু অ্যাবসলিউটলি যে ইট ওয়াজন্ট বাই এনি প্রেশার যে ও আমার ছোটোবেলার বন্ধু বলে নিতে হবে, সেইটা নয়। ইট ওয়াজ আউট অফ অ্যাবসলিউট চয়েস যে আমি সবসময় মনে করি বিক্রম ওর সময়ের থেকে অনেক এগিয়ে একজন মিউজিশিয়ান, একজন মিউজিক ডিরেক্টর, একজন কম্পোজার, এবং সেটা ও করতে পেরেছিল। একটা মানুষ যে 14 বছর ধরে রবিশঙ্করজির মতো মানুষের সাথে বাজিয়েছে, তারপরে সে হঠাৎ করে ডিসাইড করে যে না, এটা আমার সারা জীবন হতে পারে না। তার বাইরে গিয়ে সে যখন একজন পারকাশনিস্ট হিসেবে, সেই সময় পারকাশনিস্ট এই শব্দটা নতুন শব্দ ছিল। অরিন্দম দা আমাদেরকে অনেক ইন্টারেস্টিং কিছু বলেছে বিক্রম দার ব্যাপারে, কিন্তু বিক্রম দার কি বলার আছে সেটা আমরা দেখে নেব কিছু গানের পর। There's sunshine on the mountains and a breeze that calls to me. There's a heart that beats forever. It says, come be free. খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে, দেখো পরানো চলি যায়, রয়েছে সে দাঁড়ায়ে। খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে, আজ দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়, খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে। I know not where I wander, your light shines true for me. You hold my hand through darkness and say, come be free. পিউ 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 কাহা বলে যায়, ওই মনের বাঁধনে অনেক যতনে, মনের বাঁধনে অনেক যতনে রেখেছি ধরিয়া তারে। স্বপন ঘোরে চুইয়া মোরে বাঁধিবে মায়ার ডোরে, বাঁধিবে মায়ার ডোরে। খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে, দেখো পরানো চলি যায়, রয়েছে সে দাঁড়ায়ে। আজ দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়, খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে। খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে। सजना बरस है क्यों अखियाँ, सजना बरस है क्यों अखियाँ।
सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, तुम बिन तरसे मोरा जिया। सजना बरसे है क्यों अखियाँ, बरसे हैं क्यों अखियाँ। সাক্ষী হয়ে সঙ্গোপনে এই ধান ভাসিতে গলুক যত দুঃখ জমা ঘরের কোণে। আজ যাও মেঘে যাও তুমি বলো তারে, মন কাঁদে হায় সजना बरसे है क्यों अखियाँ। सजना बरसे है क्यों अखियाँ। অরিন্দমকে তো বহু বছর চিনি, ওভার 30 ইয়ার্স নাও। কলেজ লাইফেও আড্ডা মারা সবই চলেছে, কিন্তু আমি যখন থেকে ওকে অভিনেতা হিসেবে চিনি, আমার লাইফে অনেকগুলো চেঞ্জেস এসছে, যেটা ও বললো এক্ষুনি, যে স্টার্টিং আউট অ্যাজ আ তবলা প্লেয়ার, অ্যাচিভিং এ সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাজ আ তবলা প্লেয়ার, প্লেয়িং উইথ দ্য বেস্ট ইন দ্য বিজনেস, পণ্ডিত রবিশঙ্কর ফর সো মেনি ইয়ার্স। সেখান থেকে গোয়িং ইন্টু মাল্টিপারকাশন, গোয়িং টু ফিউশন মিউজিক, আর্লি ডেজ তখন কেউ করছে না, তখন করা। সেখান থেকে আই অলসো নেভার থট আমি ফিল্ম কম্পোজার হব। ও যেরকম বলছে, আমি কোনোদিন ভাবিনি আমি মিউজিক মানে ফিল্মের ডিরেক্টর হব, আমি কখনো ভাবিনি যে আমি ফিল্মের মিউজিক কম্পোজার হব। কিন্তু দেখতে দেখতে 24টা ছবির মিউজিক করে ফেলেছি। কিন্তু যেটা আমি বলবো যে অরিন্দম, ইভেন দো হি ইজ ওয়ার্কিং ইন দ্য লাস্ট 2-3টে ছবি ইন দ্য মিস্ট্রি জনরা, তাও কিন্তু ও পিরিয়ডের এতখানি তফাৎ, একটা এদিকে এবার সবর ইগলের চোখ, এদিকে ব্যোমকেশ, হারার ব্যোমকেশ আর ব্যোমকেশ পর্ব, ও ধারাটাকে ভিন্ন ধরেছে। এবং একজন দারুণ ডাইরেক্টর না হলে এরকমভাবে ধরা অসম্ভব। প্রচুর আড্ডা বাকি আছে, কিন্তু এখন সময় হয়ে গেছে কিছু গানের। ধরো ছোট্ট একটা কামরা, ছোট্ট একটা কামরা, পাপা সারে গাগা, সস্তা কিন্তু দুজনে মিলে সাজিয়ে নেব আমরা। থাকতে পারি অল্প ভাড়ায়, খুবজি মতো চলে, রোজ দুবেলা চান সারবো টাইম কলের জলে, একসঙ্গে কিন্তু। তখন আমরা ভোরেই উঠি, ভাগ করে খাই ডিম পাউরুটি। তখন আমরা ভোরেই উঠি, ভাগ করে খাই ডিম পাউরুটি। শাহরুখ খানের বই দেখতে যাই সকাল বেলার হলে। হেসো না, দেখো মুম্বাইতে সুইজারল্যান্ড বানিয়ে নেব আমরা, ছোট্ট একটা কামরা, পাপা সারে গাগা, সাজিয়ে নেব আমরা। আচ্ছা, একটু একটু রাঁধতে পারি, খারাপ লাগবে খেতে? লাঞ্চ যদি হয় নুডলসে আর ডিনার অমলেটে, ফাটিয়ে ফাটিয়ে হবে। এখনই জিভে আসছে জল, লোডশেডিং এ ডিনার হবে মোমবাতি ঝলমল। আরো সাগর ডাকছে আমার, প্যাকিং করি চলো, আমরা দুজন ঠিক কোথাও জমিয়ে নেব বলো। কমিয়ে দেব খরচ, শুধু মেজাজ থাকবে রাজার, সারাদিনে রেওয়া ছেড়ে সন্ধে বেলা বাজার।
উপচে পড়া দুটো হৃদয় ঘুপচি মতো চল। তখন তো আর চল নয়, ছোট্ট একটা কামরা পাপা সারে গাগা রা 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 রা, মনের মতো সাজিয়ে নেব, গানের মতো বাজিয়ে নেব, ছোট্ট একটা কামরা, ছোট্ট একটা কামরা পাপা সারে গাগা সাজিয়ে নেব আমরা। পাপা রে পা মা পা গা মা পা সা নি ধা পা তাত্তারারা তাত্তারারা রা 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 রা, ছোট্ট একটা কামরা সাজিয়ে নেব আমরা। জানি দেখা হবে ঠোঁটের ভেতরে ঘুমের আদর, ছোঁয়া কি আব নিভানা पड़ेगा, रोके ज़माना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा। ওয়েলকাম ব্যাক টু আরবান হিটস। ইমনদি, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইবো যে আজকে তুমি প্রথমবার সঙ্গীত বাংলা এসছো, সঙ্গীত বাংলা ইন্টারভিউ নেওয়া হচ্ছে তোমার, তো তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তোমার কেমন লাগছে? আমি সবার আগে ধন্যবাদ জানাবো অরিন্দম দাকে এবং বিক্রম দাকে, আমাকে এই এত সুন্দর একটা, যে এটা তো আমি বলবো যে একটা অ্যাসোসিয়েশন, মানে সবাই মিলে একটা কাজ করা, এবং সেখানে যে আমি প্রথম পা ফেলেছি অরিন্দমদার সাথে। এর আগেও আমি কাজ করেছি বিক্রমদার সাথেও, কিন্তু এই প্রথম ফিচার ফিল্ম যেটা বড় পর্দায় দেখানো হবে সেখানে আমার প্রথম কাজ করা, এবং সেই হেতু আমার তোমাদের অফিসে আসা, সঙ্গীত বাংলার অফিসে আসা, তার জন্য ভেরি হ্যাপি, মানে খুব খুব ভালো লাগছে। ও আগে আসেনি কেন? এত ভালো গান করে আগে আসা উচিত ছিল। আসলে আমরা ওই যে কথাটা বললো টেলিভিশনের জন্য যে ছবিটা করেছিলাম সাদে আহ্লাদে,
সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ইমনের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, একটা মানুষ যাকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, ভালো বন্ধু। এবং রঞ্জনদা আমাকে বলেছিল, অরিন্দম ওর গান শোনো, ভালো গাইছে মেয়েটি। এবং ইমনের গান শুনে সত্যি প্রচণ্ড ভালো লেগেছিল আমার। এবং তারপরে সাদে আহ্লাদে করতে গিয়ে কিন্তু বিক্রম এবং আমি দুজনে মিলে ডিসাইড করি যে ওকে ব্যবহার করব। ও জোনাকি পাখা দুটি মেলেছ, এই গানটা এখনো প্রচুর পপুলার হয়ে আছে। এবার দুর্ভাগ্যের কথা, সেটা টেলিভিশনের ছবি ছিল, তারপরে ও একটা বড় ছবি করে এবং সেই জন্য ও সবসময় বলে যে সেই ছবির মিউজিক ডিরেক্টর এবং ডিরেক্টর ওকে প্রথম চলচ্চিত্রে নিয়ে এসছে, ওকে সেই সুযোগটা আমরা দিলাম। কিন্তু এটুকু বলতে পারি যে ব্যোমকেশ পর্বতে বিক্রম যেভাবে ওকে গাইয়েছে এবং যে গানটা ও করেছে, সেটা বোধহয় ওর সর্বকালের গাওয়া শ্রেষ্ঠ গান। না, এটা আমি একদম মানে না বলে পারছি না। এর আগে আমি যে গানটি গেয়েছিলাম ওই ধরনের গান আমি আগে কখনো গাইনি, কিন্তু এই রকম একটা টিউন, যেই টিউনটা বিক্রমদা করেছেন, সেটা যে এখন এই সময় হতে পারে সেটা কিন্তু না শুনলে ভাবা যায় না। মানে পিকচারাইজেশনটা যেভাবে গেছে, কি বৃত্তান্ত সেটা দর্শক বলবেন, কিন্তু তার আগের তো একটা ঘটনা থাকে, সেটা বিক্রমদা এত সুন্দর করে তুলে ধরেছেন এবং শুধু সুরের মাধ্যমে। বিক্রমকে জাস্ট বলা হয়েছিল দুটো কথা, আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে আমার একটা গান চাই, সেটার রেফারেন্স হচ্ছে, দুটো রেফারেন্স দেবো, একটা হচ্ছে সাউন্ড অফ মিউজিক আর একটা অতুল প্রসাদ। মানে এটা একজন মানে এটা রেফারেন্স হতে পারে, মানে অন্য কেউ হলে ঠাস করে থাপ্পড় মারত, কিন্তু যে গানটা ও তৈরি করেছে তুমি শুনে দেখো, সেটা ছাড়া আর কিছু নেই। আমি যখন ইনফ্যাক্ট অরিন্দমদা, আমি গানটা যখন প্রথম শুনলাম, আমি এটা ভাবতেই পারিনি যে এটা বিক্রমদার কম্পোজিশন। মানে এখনকার কোনো মানুষের এটা একটা কম্পোজিশন হতে পারে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গিয়ে সোনু আর আমার যে জলের অস্কার কন্টেনশনটা হয়, সেটা থেকে একটা আমার মনে হতে শুরু করলো যে এই কাজটা আমি ভালো করতে পারি, কারণ দ্যাট ওয়াজ আ গিফট আউট অফ দ্য ব্লু, যে গেটিং অ্যান অস্কার কন্টেনশন ইজ লাইক ও মাই গড, হ্যাঁ কোথা থেকে হলো এটা। হ্যাঁ, সো সেই জায়গাটা কিন্তু গিরিশ তখন বলেছিল যে এটা হতে পারে। তোর ছবিগুলো করতে গিয়ে আমি দেখছি যে মোর অ্যান্ড মোর আই এম গেটিং ড্রন ইনটু ব্যাকগ্রাউন্ড। আই রিয়েলি লাভ ইট। হ্যাঁ, গান করাও যেরকম আমি ভালোবাসি, ব্যাকগ্রাউন্ডটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি ক্যারেক্টারগুলো নিয়ে খেলতে পারছি। ব্যাকগ্রাউন্ডটা এতটা ইম্পর্ট্যান্ট এবং সেইটা ইদানিংকালে বাংলা সিনেমাতে ভীষণভাবে এসছে। সত্যজিৎ বাবু, তপন সিংহ বা ইভেন আমাদের অন্যান্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, এরা সবাই কিন্তু খুব মন দিয়ে করেছেন। তারপর একটা সময় গেছে যেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম টেকনিক্যাল কথা বলি। টেকনিক্যাল কথাটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইদানিংকাল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু হয় প্রোগ্রামিং দিয়ে। হ্যাঁ, ইট ইজ নট জেনারেটেড বাই অ্যাকচুয়াল মিউজিশিয়ানস। হ্যাঁ, লাইভ মিউজিক ইউজ হয় না প্র্যাকটিক্যালি। হ্যাঁ, একজন বসে বসে দেখে দেখে বিভিন্ন টোন সিলেক্ট করে করে সে বাজায়। আমার ব্যাকগ্রাউন্ড ইজ মোস্ট অফ দ্য টাইম, বারিং এবার সবর, ইজ 90% লাইভ। আমি এইবারে ব্যোমকেশ পর্বে যত ড্রামিং আছে, 90% অফ দ্য ড্রামিং ইজ হ্যান্ড প্লেড বাই মি। ব্যোমকেশ পর্ব নিয়ে আর অনেক গল্প হবে, কিন্তু এখন দেখে নাও কিছু গান। दिल रसिया रे मन बसिया रे, दिल रसिया रे मन बसिया रे, तू जो ना आवे हमार सरकार, आँखों में नींद हो न दिल में करार, लगते जिगर करियो ना इनकार, लगते जिगर करियो ना इनकार, अब हुए जान दे अखियन चार, जो बना हमार सरसिया रे, दिल रसिया मन बसिया रे, जो बना हमार सरसिया रे, दिल रसिया मन बसिया रे। बाबू रंगीन छे हम हो रंगीला, हमका भाई गई छला छबीला, हमका भाई गई
चला छबीला लचकाए दे झटकाए दे पतली कमरिया लचकाए दे झटकाए दे पतली कमरिया लचकाए झटकाए झटकाए कमरिया लचकाए दे झटकाए दे पतली कमरिया नागिन सो डसले है तोहरे जिगरिया नागिन सो डसले है तोरे जिगरिया तोहर प्रेम में फंस गइल संवरिया दिल रसिया रे मन बसिया दिल रसिया रे मन बसिया रे दिल रसिया रे मन बसिया रे तू जो ना आवे हमार सरकार आँखों में नींद होना दिल में करार लगते जिगर करियो ना इनकार अब होए जान दे अखियन चार जो बन हमार सरसिया रे दिल रसिया मन बसिया रे जो बन हमार सरसिया रे दिल रसिया मन बसिया रे আচ্ছা বিক্রম দা, ব্যোমকেশ পর্বতে আমরা কি কি ধরনের গান দেখতে পাবো? ব্যোমকেশ পর্বে দুটো গান আছে। একটা গান যেটা উজ্জয়িনী গেছে সেটা বউবাজারের কোঠার গান, তো ভোজপুরি টুইস্ট। তো সেটা একটা অদ্ভুত ইন্টারেস্টিং স্পেস যেটা সরোজ খান কোরিওগ্রাফ করেছেন। এটা দারুণ হয়েছে এবং পিকচারাইজেশন সুপারব এজ ওয়েল। আর একটা হচ্ছে বধুয়া, যে গানটা খোলদার বধুয়া, যেটা ইমন গেয়েছে, এবং ইংলিশ পার্টগুলো দুটো পার্ট আছে যেটা অনিতা বাসু মল্লিক গেয়েছে, এবং এটার পিকচারাইজেশনও রিয়েলি সুন্দর করেছে অরিন্দম, এবং ইমন হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। খুব সুন্দর গেয়েছে গানটা। ইনফ্যাক্ট আমার তো প্রথম টেকটাই পছন্দ হয়ে গেছিলো। ওই তারপরে বললো যে না আমি ওই জায়গাটা আরেকটু গাই, আরেকটু, তো ওয়েল অ্যান্ড গুড। তো ইমন একটু গাক গানটা। খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, দেখো পরাণু ছলি যায়, রয়েছে সে দাঁড়ায়। আজ দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়, আজ বধুয়ার আঁখি পাতে কোন স্বপনে লোহায়। এই গানটা লেখা সুগত গুহর। সুগত আমাদের অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, ভীষণ কাছের বন্ধু, এবং আমার প্র্যাকটিক্যালি সব বাংলা গান ওরই লেখা। অ্যান্ড হি ইজ ব্রিলিয়েন্ট। ইংলিশ পার্টটাও ওর লেখা, বাংলাটাও ওর লেখা। প্রচুর আড্ডা বাকি, কিন্তু এখন সময় কিছু গানের। There's sunshine on the mountains and a breeze that calls to me. There's a heart that beats forever. It says, come be free. খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, দেখো পরাণু ছলি যায়, রয়েছে সে দাঁড়ায়। খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, আজ দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়, আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়। I know not where I wander, your light shines true for me. You hold my hand through darkness and say, come be free.
দেখো পরানো চলে যায়, রয়েছে সে দাঁড়ায় আজ দক্ষিণ হাওয়ার সাথে, সে হৃদয়ে নাচিয়া যায়। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহার, খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল। অভিমানী অভিযোগে ফিরিয়ে দেবার ছল, হাসির দমক লাগছে গায়ে, আমার চোখেও জল। আমি তোর কুরবাতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। কিসমতে বানানো তোর রেখায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা। এক পা দু পা ড্রামের মতো চোখের কাছে আয়, উড়িয়ে দেবার আগে আমি আবার হোঁচট খাই। ভোর রাতে তোর জানলা ভেঙে শব্দ চলাচল, ক্লান্ত নোংর মুখ ফেরালে আমার কথা বল। আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত পুড়িয়েছি, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। কিসমতে বানানো তোর রেখায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা। কিসমতে বানানো তোর রেখায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা। ব্যোমকেশ পর্বে যে আরেকটা গান আছে সেটা সেই গানটা কি? সেই গানটা সম্বন্ধে যদি কিছু বলতে পারো। সেই গানটা একদম ভিন্ন। যে গানটা আমরা শুনলাম এক্ষুনি তার থেকে একদম আলাদা। এটা একটা কোঠার গান, বউবাজারের কোঠা, যেখানে একজন বাই নাচছে, বাই গান গাইছে, একজন নর্তকী নাচছে, ব্যোমকেশ সেখানে ঢুকছে, এসে কিছু একটা ইনভেস্টিগেট করছে। গানটা উজ্জয়িনী গেয়েছে এবং উজ্জয়িনীর এই ধরনের গান বোধহয় কখনো শোনা যায়নি, এই ধাঁচের গান। এই গানটার মধ্যে কোনো প্রোগ্রামিং নেই। এই গানটা একদম খানদানি স্টাইলে করা, সারেঙ্গি, হারমোনিয়াম বাজছে, তবলা বাজছে, আর নাচ হচ্ছে। এই গানটায় বোধহয় আমরা ডিসাইড করেছিলাম এবং তোর কম্পোজিশনটা পরে আসে, সেটা ওয়ান্স সরোজ খান যখন ডিসাইড মানে কথা দিলেন যে উনি
কম্পোজিশনটা করবেন, কোরিওগ্রাফটা করবেন। অ্যাকচুয়ালি ওটা বিক্রমের থেকে এসেছিল। বিক্রম আমি তখন বলছি যে শোন, কোরিওগ্রাফিটা করতে হবে, কারণ সায়ন্তিকা এই চরিত্রটা করেছে, একটা বিশেষ চরিত্র, এবং সায়ন্তিকা ভীষণ ভালো নাচে, তো সায়ন্তিকাকে ব্যবহার করতে চাই সেইভাবে, তো কিভাবে করা যায় বলতো, এইরকম ভাবছি। তখন বিক্রম আমাকে বললো একবার সরোজজিকে বলি। কি সরোজের সঙ্গে আমার একটা লাভের সম্পর্ক আছে, সেটা ছেড়ে দাও। সরোজজি পৃথিবীতে যদি কাউকে ভয় পেয়ে থাকে সে হচ্ছে বিক্রম ঘোষ। অ্যাকচুয়ালি উনি, আমি ফোন করাতে বিক্রম বলিয়ে খুব না উনি আমাকেও বলেছেন, তারপর বলেছে এই রে। বাট যেটা হলো, আমার মাথায় একটা গান, মানে একটা সং আইডিয়া ছিল, যেটা ও বলাতে আমার মনে হলো যে এই ধাঁচে গেলে দারুণ হবে। তো গানটা আমি খুব রাফ একটা স্কেচ করিয়ে সরোজজিকে পাঠালাম, উজ্জয়নীকে দিয়ে রাফ করিয়েছিলাম একটা। উনি তো পাগল হয়ে গেলেন শুনে, বললো ऐसा गाना बहुत साल मुझे नहीं मिला, क्या गाना है। তো সেই গানটা একদম ভিন্ন স্বাদের। দুটো গানই এমন, যেটা কারেক্টলি বললো যে এই ধরনের গান এখনকার দিনে হয় না। এই জন্যই এক তো হচ্ছে দিস ইজ আ পিরিয়ড ফিল্ম, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি পিরিয়ড ফিল্মে মডার্ন গান বাজছে। হঠাৎ গানের সময় সব কিছু ভুলে গিয়ে গাড়িগুলো তখনকার, কিন্তু গানটা এখনকার। হ্যাঁ, তো সেটা আমার সবসময় মনে হয়েছে ওয়াই ইট শুড হ্যাভ দ্যাট ফ্লেভার এজ ওয়েল। তো সেই রেট্রো ফ্লেভারটা আমরা খুব সুন্দরভাবে ধরতে পেরেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করা যাক যে আপনাদের খুব ভালো লাগবে। दिल रसिया रे मन बसिया रे, दिल रसिया रे मन बसिया रे, तू जो ना आवे हमार सरकार, आँखों में नींद हो न दिल में करार, लगते जिगर करियो ना इनकार, लगते जिगर करियो ना इनकार, अब हुई जान दे अखियन चार, जो बना हमार सरसिया रे, दिल रसिया मन बसिया रे, जो बना हमार सरसिया रे, दिल रसिया मन बसिया रे। बाबू रंगीन छे हम हो रंगीला, हमका भाई गई छला छबीला, हमका भाई गई छला छबीला, लचकाई दे झटकाई दे पतली कमरिया, लचकाई दे झटकाई दे पतली कमरिया, लचकाई झटकाई लचकाई झटकाई कमरिया, लचकाई दे झटकाई दे पतली कमरिया, नागिन सो डसले है तोहरे जिगरिया, नागिन सो डसले है तोहरे जिगरिया, तोहर प्रेम में फंस गई संवरिया, दिल रसिया रे मन बसिया। दिल रसिया रे मन बसिया रे, तू जो ना आवे हमार सरकार, आँखों में नींद हो न दिल में करार, लगते जिगर करियो ना इनकार, अब हुई जान दे अखियन चार, जो बन हमार सरसिया रे, दिल रसिया मन बसिया रे, जो बन हमार सरसिया रे, दिल रसिया मन बसिया रे। चैन कहाँ प्रभु बिना मनवा, चैन कहाँ प्रभु बिना मनवा, चैन कहाँ प्रभु बिना मनवा, चैन कहाँ प्रभु बिना मनवा,
আরবান হিটস শেষ করার আগে তোমরা সবাই অডিয়েন্সদের কি বলতে চাও? স্টার্টিং উইথ অরিন্দম দা। আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাইবো যে আমাদের আজকের আড্ডা দেখে আপনারা বুঝতে পারলেন যে কতখানি ভালোবাসা আর কতটা হৃদয় দিয়ে আমরা এই ছবির মিউজিকটাও করার চেষ্টা করেছি। আপনাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ, 16ই ডিসেম্বর ছবি রিলিজ করছে, দলে দলে আসা চাই, দেখুন। এবং আজকে যে কথাগুলো বললাম সেগুলো বড় কথা নয়, সেগুলো সত্যি কথা, আসল কথা। সেটা ছবিটা দেখে বুঝুন, এবং যদি গান ভালো লাগে, ছবির মিউজিক ভালো লাগে এবং সর্বোপরি ছবিটা ভালো লাগে, তাহলে এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছু হতেই পারে না। অরিন্দম দারুণ ছবি বানাচ্ছে, প্রতিটা ছবি অসাধারণ বানাচ্ছে, আপনাদের বলার কিছু নেই, আপনারা দেখছেন ছবিগুলো। প্রতিটা ছবি একটার থেকে পরেরটা আরও বেটার হচ্ছে। ব্যোমকেশ পর্ব ইজ অ্যাকচুয়ালি ফেনমিনাল, দারুণ ছবি বানিয়েছে, টাইট ফিল্ম, সব দিক রয়েছে ছবির মধ্যে। ইটস অ্যান এন্টারটেইনার, অ্যাট দ্য সেম টাইম ইটস অ্যাপিলস টু দ্য intellectual audience as well, সব রকম আছে। তো আই থিঙ্ক হি ইজ আ সুপ্রিমলি ইন্টেলিজেন্ট ফিল্ম মেকার। আই এম রিয়েলি হ্যাপি টু বি ডুইং দ্য মিউজিক, কারণ এই মিউজিকের মধ্যে, এই পার্টিকুলার ফিল্মের মিউজিকে আমি অনেক কিছু নিজের ক্রাফট থেকে দিতে পেরেছি, দ্যাট ইজ পারকাশন। দেখবেন ছবিটা, আপনাদের সাপোর্ট ছাড়া অবভিয়াসলি নাথিংস গোনা হ্যাপেন। ইমনদি। আমি শুধু একটা কথাই বলবো যে এত ভালো একজন ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর, এবং সবাই ভালোবেসে কাজটা করেছে, এখন শুধু যোগ করতে হবে আপনাদের ভালোবাসাটা। এবার একসাথে আসলে বেশ কম্বিনেশনটা জমে যাবে, আর সবাই ব্যোমকেশ পর্ব দেখবেন এই আশা রাখি। আচ্ছা, তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? প্রপোজ করে দে। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়। কলের পাড়ে জলের ধারা, ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই। সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলছিস আমার মেয়ের ওপরে, হারাম জাদা, মারবো এক চট। আটকুড়োর বেটা, আবার আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে, লক্কর কথা। মারবো টেনে, বলবো দাঁড়িয়ে আছে এখানে। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে, দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। তবু স্বপ্নেরা মুখ তোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না।
Jabo. Open the doors, let me tell you something. You gotta call me, my name is Salim. Every day that I keep on hunting, let me go on, let me go strong. Kokoro maji maji chi, no hoy, no bar, no noy, no bubu, kami hoy. Kokoro agu stay behind me, shuri puri ho jai, kami hoy. জানবে না কেউ আমার সঙ্গে থাকা কাজে অকাজগুলো ফিরে আসা তৈরি হয়ে বেরিয়েছে ঢেউ জানো না আমাকে জানো না ভেবেছি গলাতে আমি যে কত আমিও বেরোবো তোমাকে চেনাবো আমি যে কি সত্যান্বেষী স্বয়ং রয়েছেন আমার সঙ্গে, যিনি কয়েকদিনের মধ্যেই কিন্তু ছোটদের হিস্ট্রি বইতে তুমি আসতে চলেছো, বাংলার প্রথম সত্যান্বেষী। না প্রথম নই আমি, তবে বাচ্চারা ছোটরা তারা ব্যোমকেশকে ভীষণ ভালোবাসে।